আজকের পর্বে রান্না করে দেখাচ্ছি চিকেন রাইস। তার জন্য আমি এখানে নিয়েছি 700 গ্রাম চিকেন। তাতে প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া আর 2 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি টক দই 3 টেবিল চামচের মতো। এখন সমস্ত মশলার সাথে সুন্দর করে চিকেনগুলো মিক্স করে নিচ্ছি। এভাবে ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টা মতো। আধা ঘন্টা পর ফ্রাই প্যানে আগে থেকেই তেল দিয়ে রেখেছিলাম। তেল ফুটে উঠলেই একে একে মাখানো চিকেনগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো চিকেন দেওয়া হয়ে গেলে আমি এখন ঢেকে দিয়ে চিকেনগুলো ভেজে নেব। এতে করে চিকেনগুলো সুন্দর কিন্তু ভিতর থেকে সিদ্ধ হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে পাল্টে সুন্দর লালচে করে চিকেনগুলো ভেজে নিচ্ছি। উল্টানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চিকেনগুলো শেষ পর্যন্ত ভেজে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নিচ থেকে কিন্তু পোড়া পোড়া ভাব হয়েছে। এতে করে চিকেনের যে স্মোকি একটা ফ্লেভার আছে এটা কিন্তু সুন্দর আসবে। এই পর্যায়ে কিন্তু আমি এই চিকেনের যে মশলাগুলো এগুলো ফেলে দেব না। এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। এটা কিন্তু চিকেন বিরিয়ানির মধ্যে অ্যাড করে দেব। এখন আরেকটি কড়াই বসিয়ে এতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি আর রান্নার জন্য সয়াবিন তেল। এখন এর মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো পেঁয়াজের সাথে সুন্দর করে 2-3 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া। এখন সমস্ত মশলা সুন্দর করে 2 থেকে 3 মিনিট আবারও ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আগে থেকে চিকেন ভাজার যে গ্রেভির মধ্যে পানিটা দিয়ে রেখেছিলাম আর চিকেন মাখানো যে গ্রেভিটা সেইটা কিন্তু আমি এখন তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন চিকেন মাখানো মশলাটাও কিন্তু এর সাথেই দিয়ে দিলাম। এখন 5-6 মিনিট এটা কষিয়ে নিতে হবে। এটা যত বেশি কষাবেন তত কিন্তু ফ্লেভারটা আসবে। এখন আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে দিলাম। এখানে আমি 3 কাপের মতো চাল নিয়েছিলাম। এখন গ্রেভির সাথে সুন্দর করে 7-8 মিনিট ভেজে নেব। দেখতেই পাচ্ছেন মশলার সাথে কিন্তু সুন্দর চালগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেব 1 কাপ দুধ আর 5 কাপ পানি। 3 কাপ চালের জন্য 6 কাপ পানি দিতে হয়, সেখানে আমি 1 কাপ দুধ দিয়েছি আর 5 কাপ পানি দিয়েছি। গরম পানি দিয়েছি, আপনারাও কিন্তু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 2-3 মিনিট পরেই দিয়ে দিচ্ছি ভাজা চিকেনগুলো। এই পর্যায়ে চিকেনগুলো দিলে চিকেনের ভিতরে একটু কাঁচা থাকলে সেটাও কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এই তো 2-3 মিনিট পর ঢাকনা খুলে আবারও নেড়েচেড়ে একটি তাওয়ার উপরে প্যানটা বসিয়ে দেব। এতে করে নিচ থেকে একেবারে নরম তুলতুলে আর ঝরঝরে হবে বিরিয়ানিটা, একটুও পোড়া লাগবে না। এই পর্যায়ে আমি পেঁয়াজের বেরেস্তাটাও দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলায় 5-6 মিনিট রেখে এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।